প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফারাও। ফেরাউন কারোর নাম নয়, বরং এটি একটি উপাধি। ধারণা করা হয় আজ থেকে প্রায় ৩৩০০ বছর আগে প্রাচীন মিশরে এক ফেরাউনের রাজত্ব ছিল, যার নাম ছিল দ্বিতীয় রামাসিস। আল্লাহ এই ফেরাউনকে ক্ষমতা, আধিপত্য, সম্পদ সব দিয়েছিলেন। সে সব উপায়েই এই ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহকে অস্বীকার করে এবং নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে। আল্লাহ কোরআনে বলেন, ফিরাউন বলল, হে পারিষদবর্গ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না। কাজেই হে মানুষ, তোমরা আমার জন্য ঈদ পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মূসার ইলাহকে দেখতে পারি। আমার নিশ্চিত ধারণা যে সে একজন মিথ্যেবাদী। এক গণক ফেরাউনকে বলেছিল যে বনি ইসরায়েলের এক ছেলে জন্ম নেবে যে তাকে ক্ষমতাচ্যুত করবে, এবং তখন সে বনি ইসরায়েলীদের ঘরে জন্ম নেয়া সব ছেলে শিশুকে হত্যা করা শুরু করল। তবে আল্লাহর হুকুমে মুসা আলাইহিসসালামকে সে হত্যা করতে পারল না। শুধু তাই না, মুসা আলাইহিসসালাম বড় হয়েছিল ফেরাউনের নিজ ঘরেই। এর পরের ঘটনা আমরা কম বেশি সবাই জানি। মুসা আলাইহিসসালাম এক ব্যক্তিকে ভুলবশত হত্যা করলেন এবং মিশর ছেড়ে পালিয়ে গেলেন। এরপর নবুয়ত প্রাপ্তির পর যখন তিনি ফিরে এলেন এবং ফেরাউনকে হেদায়েতের কথা বললেন, তখন ফেরাউন মুসা আলাইহিসসালাম এবং তার অনুসারীদের শাস্তি দেওয়ার জন্য তাদের পিছু নেয়। আল্লাহর হুকুমে সাগর তখন দুভাগ হয়ে যায়, আর মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা সহজেই পায়ে হেঁটে সাগর পাড়ি দেন। কিন্তু আল্লাহ ফেরাউন ও তার সৈন্যদের সেই সাগরে ডুবিয়ে মারেন। (1881 সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ, এবং তখন দেখা যায় তা একদমই পচেনি। তা রাখা হয় মিশরের এক জাদুঘরে। এরপর ফ্রান্সের সরকার কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তৎকালীন মিশর সরকারের কাছে ফেরাউনের লাশ চাইলেন। তবে তখন ফ্রান্সের নিয়ম ছিল, জীবিত বা মৃত কেউ ফ্রান্সে প্রবেশ করতে চাইলে তার থাকতে হবে পাসপোর্ট। তখন ফেরাউনেরও পাসপোর্ট তৈরি করা হলো আর নিয়ে যাওয়া হলো ফ্রান্সে। এই গবেষণার কাজে একজন বিজ্ঞানী ছিলেন, যার নাম ছিল প্রফেসর মরিস বুকাইলি। তার জন্ম ফ্রান্সের এক খ্রিস্টান পরিবারে। তিনি শুরু করলেন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা। ফেরাউনের লাশ না পচার কারণ হিসেবে তিনি দেখতে পান লাশের গায়ে ছিল অনেক লবণ, আর সাগরে ডুবে মরা ছাড়া এত লবণ আসা অসম্ভব। তিনি লাশের হাড়ে চোটের চিহ্ন দেখতে পান, যা সাধারণত সাগরের বড় ঢেউয়ের আঘাতে হয়ে থাকে। তখন তাকে একজন জানালেন যে মুসলিমদের কোরআনে এমন এক ফেরাউনের কথা বলা আছে যে সাগরে ডুবে মারা যায়। তিনি প্রচণ্ড অবাক হলেন, কারণ মমি পাওয়া গেছে 1881 সালে, আর কোরআন নাজিল হয় 1000 বছর পূর্বে। এরপর তিনি শুরু করলেন গবেষণা। প্রথমে বাইবেল ও পরে তাওরাত পড়লেন তিনি। সেখানে ফেরাউন মুসা আলাইহিসসালামের পিছু নিয়েছিল এবং সাগরে ডুবে গিয়েছিল এমন কথা থাকলেও লাশ সংরক্ষণ নিয়ে কিছু ছিল না। লাশ সংরক্ষণ নিয়ে শুধু কোরআনেই বলা আছে। তিনি কোরআনের একটি আয়াত দেখলেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। অধিকাংশ মানুষই আমার নির্দেশনাবলী সম্পর্কে নিশ্চিতই উদাসীন। মরিস বুঝতে পারলেন ফেরাউনই সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহ বলে দাবি করে, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ তাকে শাস্তি দেন আর তার দেহকে সীমা লঙ্ঘনকারীদের জন্য নিদর্শন হিসেবে সংরক্ষণ করেন। মরিস তখন আরও বুঝতে পারলেন সমুদ্রের পানির আর্দ্রতার মাঝেও কেন ফেরাউনের লাশ অক্ষত রয়েছে, কারণ আল্লাহ নিজে তা সংরক্ষণ করেন। এভাবেই আল্লাহ তার নিদর্শন সমূহের মাধ্যমে সীমা লঙ্ঘনকারীদের সতর্ক বার্তা ও জ্ঞানীদের হেদায়েত দিয়ে থাকেন।